একাত্তরকে ভুলিয়ে দেশকে গিলে খেতে চায় মুক্তিযুদ্ধ বিরোধীরা। ষড়যন্ত্রে নির্বাচন পেছালে সর্বনাশ হবে দেশের। ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল। সংস্কারের ফায়সালা সংসদে। গণভোট বিরোধীদের ফ্যাসিবাদের সমর্থক আখ্যা জামায়াতের। 5 দাবির বিষয়ে কাল সরকারকে বার্তা দেওয়ার ঘোষণা। ভোট পেছালে দায়ী থাকবে 2 দল, বলছে এনসিপি। এবং চট্টগ্রামের রাউজানে টার্গেট কিলিং মিশনে 6 সন্ত্রাসী গ্রুপ। প্রাইভেট কারে ব্যবসায়ী হাকিম হত্যায় অংশ নেয় 15 জন। অভিযানে অস্ত্রসহ 6 জন পুলিশের জালে। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। একাত্তরকে ভুলিয়ে দেশকে গিলে খেতে চায় মুক্তিযুদ্ধ বিরোধীরা। তাদের ষড়যন্ত্রে নির্বাচন পেছালে সর্বনাশ হবে দেশের। ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় কর্মসূচিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, যুক্তরাষ্ট্র থেকে আসা লোকেরা জোর করে চাপিয়ে দেয়া কিছু মানবে না জনগণ। সংস্কার নিয়ে ফয়সালা করবে আগামী সংসদ। দেশে বইছে নির্বাচনী হাওয়া। প্রার্থী ঘোষণার পর গণসংযোগের মাঠে ময়দানে ছুটছেন বিএনপি মনোনীতরা। ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় একের পর এক কর্মসূচিতে যোগ দিচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সঙ্গে মতবিনিময় করেন মির্জা ফখরুল। বলেন, নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে দেশকে আজ গিলে খাওয়ার চেষ্টা করছে মুক্তিযুদ্ধ বিরোধীরা। আজকে একটা চেষ্টা করা হচ্ছে মুক্তিযুদ্ধটা ভুলাই দিবার টানে এরা আজকে দেশটাকে গিলে খাওয়ার চেষ্টা করছে। আজকে যে চক্রান্ত ষড়যন্ত্র চলছে নির্বাচনকে বানচাল করে দেওয়ার, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার, সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া, এই দেশের সর্বনাশ হওয়া। কারণ এখন একটা নির্বাচিত সরকার খুব দরকার। পরে সদর উপজেলার বড়দেশ্বরী হাটে নির্বাচনী মতবিনিময় সভায় যোগ দেন তিনি। ধানের শীষে ভোট চেয়ে বিএনপি মহাসচিব বলেন, কোন কোন বিষয়ে সংস্কার হবে তা ঠিক করবে আগামী সংসদ। জোর করে চাপিয়ে দিলে মানবে না জনগণ। যে বিষয়টা আমার দেশের লোক এখনো বুঝে না, যে বিষয়টার সঙ্গে পরিচিত না, সেই জিনিসটা চাপায় দেওয়ার জন্য চেষ্টা করছে। ভোটটা দেন না ভাই, কে কয়টা ভোট পান, তারপর দেখবো আপনারা কে কত বড় শক্তি দেখাচ্ছেন। ভোটে যদি জিতে যান 100 বার করবেন কি আর? জোর করে চাপাই দিয়ে জনগণের উপরে কোনো ব্যবস্থা আমরা মানব না। বিকেলে আরেক মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব বলেন, জামাত বিভিন্ন অজুহাতে দেশকে অস্থিতিশীলতা করার চেষ্টা করছে। নির্বাচন ব্যাহতের চেষ্টা বরদাস্ত করবে না জনগণ। কিছু কিছু দল সেখানে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। আমি পরিষ্কার করে বলতে চাই, জামাত ইসলাম তারা আজকে বিভিন্ন অজুহাত তুলে দেশকে একটা অস্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। পিয়ারের নামে কারো দলীয় স্বার্থের কোনো কিছু জনগণ মানবে না বলেও জানান মির্জা ফখরুল। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ। গণভোট বিরোধীদের ফ্যাসিবাদের সমর্থক আখ্যা দিয়ে জামায়াত বলছে, সংবিধান মানলে 2026 সালে নির্বাচন আয়োজন সম্ভব হবে না। অপেক্ষা করতে হবে 5 বছর মেয়াদ পূর্তির। সন্ধ্যায় পুরানা পল্টনে 8 ইসলামী দলের বৈঠক শেষে এক যৌথ প্রেস ব্রিফিংয়ে কথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বিএনপি ডাকলে ইসলামী দলগুলো আলোচনায় বসতে রাজি উল্লেখ করে তিনি বলেন, সংবিধানের চেয়ে জনগণের অভিপ্রায় বেশি গুরুত্বপূর্ণ। জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট সহ 5 দাবিতে কাল রাজধানীর পল্টনে সমাবেশ করবে 8টি ইসলামিক দল। সমাবেশ থেকে সরকার ও দেশের জনগণকে চলমান আন্দোলনের বার্তা দেওয়া হবে। এই সরকার কি সংবিধানের ভিত্তিতে গঠিত হয়েছে? না। তাহলে আপনি সরকার অবস্থান কোথায় যাবেন? সুতরাং এই জায়গায় হাত দিতে গেলে বহু ধরনের জটিলতা তৈরি হবে। তো কারো যদি স্বচ্ছ পরিচ্ছন্ন মন মানসিকতা দেশের জন্য, দেশের ভবিষ্যতের জন্য তৈরি হয়, মৌলিক সংস্কারের দিকে এসে আসলে আমাদের সমাধানের দিকে যেতে হবে। জটিলতা তৈরি করা, সংবিধানের প্রসঙ্গে এনে সমাধানের পথকে রুদ্ধ করে দেয়া, আলটিমেটলি তারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় কিনা এই প্রশ্ন তৈরি হয়ে যাবে। তখন সংস্কারের পথে না হাঁটলে নিশ্চিহ্নের পথে হাঁটবে বিএনপি, এমন মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আরও বলেন, জুলাই সনদ নিয়ে টানাটানিতে ভোট পেছালে দায়ী থাকবে বিএনপি ও জামায়াত। বিকেলে এনসিপি কার্যালয়ে জাতীয় শ্রমিক শক্তির আলোচনায় শ্রমিক নেতারা বলেন, দলগুলো শ্রমজীবীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করলেও তাদের উন্নয়নে কাজ করেনি কেউ।
জুলাই সনদে শ্রমিক শ্রেণীর রাজনৈতিক অবমূল্যায়ন শীর্ষক আলোচনা সভা। জাতীয় শ্রমিক শক্তির এই আয়োজনে অংশ নেন এনসিপি নেতারাও। এই রাষ্ট্রের একটা শ্রমিক নেতারা বলেন, বিভিন্ন সময় দলগুলো শ্রমিকদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করলেও তাদের প্রকৃত উন্নয়নে কাজ করেনি কেউ। শ্রমিকরা ট্রেড ইউনিয়ন গঠন করতে পারছেন না, আমাদের এই শ্রম মন্ত্রণালয় সেটা করতে দিচ্ছে না। সুবিধাটা শ্রমিকদের পাওয়ার কথা, সেই সুবিধা দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রে যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আছেন তারা সেখানে জেনেও তারা না জানার অভিনয় সেখানে করছেন। সভায় রাজনৈতিক ইস্যুতে কথা বলেন এনসিপি নেতারা। বলেন, দলগুলোর বাধায় বাস্তবায়িত হচ্ছে না সংস্কার। নৌকার ভোট পাওয়ার জন্য এই দুই দল একটা বেলাল্লাপনা শুরু করেছে, এই জামায়াত ইসলাম এবং এই বিএনপি। তারা প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে নানাভাবে আওয়ামী লীগের যে শীর্ষ সন্ত্রাসী যারা আছে তাদেরকে শেল্টার দিচ্ছে। সংস্কারের পথে না হাঁটলে বিএনপি নিশ্চিহ্ন হবে এমন হুঁশিয়ারি দিয়ে সনদ নিয়ে টানাটানির কারণে ভোট পেছালে দায়ী থাকবে বিএনপি ও জামাত। ভোট বাগ বটোয়ারার যে দ্বন্দ্বযুদ্ধে মল্লযুদ্ধে লিপ্ত হয়েছেন, এটা তো সরাসরি শহীদদের রক্তের সাথে বেইমানি। যদি ধানের বেজে আপনারা ভোটটা দেন তাহলে বাংলাদেশে কোনো সংস্কার হবে না। দাঁড়িপাল্লার যদি আপনারা সেখানে ভোট দেন কোনো সংস্কার হবে না। আর আমরা আগামীর পার্লামেন্টে কোনো একক নেতৃত্বে পার্লামেন্ট দেখতে চাই না। ঐক্যমত কমিশনের ভাষ্য থেকে বের হয়ে নোট অফ ডিসেন্টকে ঢুকানোর যদি কোনো পায়তারা করে, সবাইকে নিয়ে শহীদ ফ্যামিলি থেকে শুরু করে আহত যারা যোদ্ধা রয়েছেন, আমরা রাজপথে আবার যাব। ইলেকশন যদি পিছিয়ে যায়, আপনারা দুই দল ইতিহাসে ইলেকশন পিছানোর জন্য দায়ী থাকবেন। ঐক্যমত্য কমিশনে শ্রমিকদের স্বার্থ তুলে না ধরায় ক্ষোভ জানান বক্তারা। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন ঘিরে অশুভ শক্তির ষড়যন্ত্র চলছে, এ নিয়ে সজাগ আছে সরকার। এই অবস্থায় দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। দুপুরে সচিবালয়ে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের পথেই হাঁটছে সরকার। এখন পর্যন্ত জুলাই সনদ ও গণভোটের বিষয়ে কোনো দলকে আলোচনায় ডাকার সিদ্ধান্ত নেয়নি অন্তর্বর্তী সরকার। 7 দিন পার হয়ে গেছে, এখন সরকার বসবে, সরকার ইন্টারনালি ডিসকাস করে সরকারের যেটা ভালো মনে হয় সরকার সেই সিদ্ধান্ত গ্রহণ করবে। নির্বাচনটা ফেব্রুয়ারিতে হয়েই যাচ্ছে, এখানে নানানভাবে পানি ঘোলা করার চেষ্টা করা হচ্ছিল। সেইটা এখন দেশের মানুষের কাছে স্পষ্ট যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের পথে সুদৃঢ়ভাবে হাঁটছে। আমি দেশবাসীকে বলবো যে এটা নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না, আমরা সজাগ আছি, সতর্ক আছি এবং সচেষ্ট আছি। আমরা চেষ্টা করব আমাদের সাধ্য মতন টুকুন করে একটা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন। পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে দিনে দুপুরে গুলি করে একসময়ের শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। আদালতে হাজিরা দিয়ে সকাল 10:30টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। পুলিশ জানিয়েছে, চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় 20 বছরের বেশি জেল খেটে 2023 সালে জামিনে মুক্তি পান মামুন। এর 3 মাসের মাথায় তাকে তেজগাঁও এলাকায় হত্যা চেষ্টা করে আরেক দল সন্ত্রাসী। সিসিটিভি ফুটেজে দেখা যায় দৌড়ে পালানোর চেষ্টা করছেন এক ব্যক্তি। পেছন থেকে কোমর থেকে অস্ত্র বের করেন দুজন। কয়েক সেকেন্ডের মধ্যেই একের পর এক গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন টার্গেট ব্যক্তি। অপারেশন শেষে দ্রুত পালিয়ে যায় গুলিছোড়া দুজন। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল 10:30টার দিকে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে। 4-5টা গুলি করছে, গুলি করার পরে ওই একটা লোক পড়ে আছে, পড়ে যাওয়ার পরে 2টা লোক হাইটা গেল। গুলিবিদ্ধ তারিক সাইফ মামুনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন পরিবারের সদস্যরা। স্বজনরা জানান, 1997 সালের হত্যা মামলায় আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে মামুনকে হত্যা করা হয়। আজকে কোর্টে গেছিল হাজিরা দিতে, কোর্টের থেকে ফোন আসছে যে এরকম মামুন বাইরে ইয়া করা হয়েছে, গুলি করছে, আপনার ঢাকা মেডিকেল আসে। পুলিশ জানিয়েছে, নিহত মামুন ছিলেন এক সময়ের আলোচিত সন্ত্রাসী। চিত্রনায়ক সোহেল চৌধুরী ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই সাহিদ আহমেদ টিপু হত্যা মামলার আসামি। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম। এই ঘটনায় কারা জড়িত এবং এই ঘটনার প্রকৃত উৎস কি সেটা আমরা চেষ্টা করছি জানার। আশা করি খুব অল্প সময়ের ভিতরে ঘটনার জড়িতদের আমরা আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় 20 বছরের বেশি জেল খেটে 2023 সালে জামিনে মুক্তি পান মামুন। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। সপ্তাহ পেরোতে না পেরোতেই মুন্সিগঞ্জের চরডুমুরিয়ায় ফের সংঘর্ষ। আধিপত্য বিস্তার নিয়ে গুলিতে প্রাণ গেল আরেকজনের। নতুন করে সংখ্যা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নাসিরুদ্দৌলার রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ।
মুহুর্মুহু বোমা বিস্ফোরণ, ভোরের কুয়াশা ভেদ করে চারপাশে উঠছে ধোঁয়া, চলছে সংঘর্ষ। এই চিত্র মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দির চরডুমুরিয়া এলাকায়। দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিক ও মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ওহিদ মোল্লার অনুসারী শাহ কামাল গ্রুপের সঙ্গে ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ হোসেনের অনুসারী আরিফ গ্রুপের বিরোধ চলে আসছিল। কিছুদিন আগে সংঘর্ষের পর থেকে এলাকা ছাড়া ছিল শাহ কামাল গ্রুপের লোকজন। তবে তারা এলাকায় ফেরার খবরে সোমবার ভোরে হামলা চালায় প্রতিপক্ষ। এ সময় গুলিবিদ্ধ হন আরিফ মির ও ইমরান। তাদের হাসপাতালে নিলে আরিফকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আমার স্বামীর এমন মুদা করে দিল, আমার বুক খালি করে দিল, আমি কইজন যামু। গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে আমাদের এই মুন্সিগঞ্জ সদর হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে আসা হয়। এর মধ্যে একজনকে আমরা মৃত অবস্থায় পাই, যার শরীরে বুলেটের আঘাত আছে। এদিকে দুই পক্ষের মধ্যে নতুন করে সংঘর্ষ ঠেকাতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। টহল দিচ্ছে সেনাবাহিনীও। অভিযান করেছি আমরা, কারা জড়িত তাদেরকে শনাক্ত করা সহ গ্রেপ্তারের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এর আগে 2 নভেম্বর দুই পক্ষের সংঘর্ষে ইউনিয়ন বিএনপির সভাপতি ওহিদ মোল্লার অনুসারী বেহেরকান্দি গ্রামের তুহিন দেওয়ান নিহত হন। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। কক্সবাজারের উখিয়ায় মার্কেটের ভয়াবহ আগুনে দগ্ধ এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে, আহত অন্তত 9 জন। পুড়ে গেছে 25টি দোকান। ফায়ার সার্ভিস জানায় বিকেলে 3:30টার দিকে উখিয়া সদরের দক্ষিণ স্টেশনের একটি মার্কেটে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 10টি ইউনিটের প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মোহাম্মদ আলী নামে এক ব্যবসায়ী দগ্ধ হয়ে মারা যান। আহত হন অন্তত 9 জন। আগুনে 16টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ এবং বসতঘর সহ 9টি স্থাপনা আংশিক পুড়ে যায়। লেপ্তশোকের দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। সাভারে চীনা মালিকানাধীন 4টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। জলকামান দিয়ে পানি ছিটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সকালে নবীনগর চন্দ্রা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। 2 ঘন্টা পর জলকামান দিয়ে পানি ছিটিয়ে সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেয় পুলিশ। স্বাভাবিক হয় যান চলাচল। বিপিজেড এলাকায় চীনা মালিকানাধীন সাউথ চায়না লিমিটেড কোম্পানির সহযোগী আরও 3টি প্রতিষ্ঠানে 3 মাসের বেতন বকেয়া রেখেই গত 23 অক্টোবর অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। তবে দীর্ঘ 18 দিনেও প্রায় 5 থেকে 6,000 শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ না করায় বিক্ষোভ করেন শ্রমিকরা। জনপদের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ৭১কে ভুলিয়ে দেশকে গিলে খেতে চায় মুক্তিযুদ্ধ বিরোধীরা। ষড়যন্ত্রে নির্বাচন পেছালে সর্বনাশ হবে দেশের। ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল। সংস্কারের ফয়সালা সংসদে। গণভোট বিরোধীদের ফ্যাসিবাদের সমর্থক আখ্যা জামায়াতের। 5 দাবির বিষয়ে কাল সরকারকে বার্তা দেওয়ার ঘোষণা। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।